লাগাতার 16 দিন ধরে ছাত্র আন্দোলনে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। গৃহবন্দী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। পূর্বপল্লীতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবন পূর্বিতা থেকে 60 মিটার দূরে ধর্ণা মঞ্চ করে চলছে আন্দোলন। এসএফআই এর রাজ্য নেতাদের নেতৃত্বে উপাচার্যের বাসভবনের গেটের কাছে বিক্ষোভ। উপাচার্যের বাড়ির গেট টপকাতে যায় ছাত্র নেতারা। ফের শুরু হয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি। নতুন করে উত্তেজনা বিশ্বভারতীতে। এদিন এসএফআই এর রাজ্য সহসভাপতি দেবাঞ্জন দের নেতৃত্বে অন্যান্য নেতারা আসেন। আন্দোলনকারী পড়ুয়াদের নিয়ে উপাচার্যের বাসভবনের গেট টপকাতে যায় তারা। বাধা দেয় বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা। ফের পড়ুয়া নিরাপত্তারক্ষীর মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। নতুন করে উত্তেজনা ছড়ায় বিশ্বভারতীতে। প্রসঙ্গত 11ই ডিসেম্বর বিশ্বভারতীতে সমাবর্তন। এখানে যোগ দেবার কথা রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় সহ এনইটি জেনারেল আর ভেঙ্কটরমণি, রাজ্যপাল সিভি আনন্দ ঘোষ। ছাত্র আন্দোলন চললে কিভাবে সমাবর্তনে যোগ দেবেন উপাচার্য, সেই নিয়েই প্রশ্ন। ছাত্রকে ভর্তি নেওয়া হচ্ছে না মানে ছাত্র সে প্রতিবাদী ছাত্র। সে যে অচলায়তন এই ভাইস চ্যান্সেলর বিশ্বভারতীতে তৈরি করেছে সেই অচলায়তন ভাঙবার কথা বলেছে। রবি ঠাকুরের বিশ্ববিদ্যালয়, রবি ঠাকুরের বিশ্বভারতী, যে বিশ্বভারতী যুগ যুগ ধরে অচলায়তন ভাঙার কথা বলে আসে, সেই ক্যাম্পাসের মধ্যে দাঁড়িয়ে এই ছাত্র সে অচলায়তন ভাঙবার কথা বলেছিল। তাই তার উপর এই ধরনের আক্রমণ। আজকে কোর্ট অর্ডার আছে ওকে ভর্তি নিয়ে নেওয়ার। সেই কোর্ট অর্ডারও মানবেন না উনি। এই ধরনের একজন মানুষ যে এত ভিন্ডিকটিভ, ছাত্রছাত্রীদের উপর ভিন্ডিকটিভ, প্রাইভেট সিকিউরিটিদেরকে দিয়ে ছাত্রছাত্রীদেরকে মার খাওয়াচ্ছে, দুর্গ বানিয়ে দিয়েছে, গোটা ক্যাম্পাসটাকে একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করেছে। ভিসির কাছে আসতে গেলে 5টা গেট, 5 স্তর সিকিউরিটি পেরিয়ে যেতে হয়। তারপরে সেই গেট বন্ধ করে দিয়ে গেস্টাপো বাহিনীর মতো সিকিউরিটি দাঁড়িয়ে পড়ে। আক্রমণাত্মক, এমন আক্রমণাত্মক ভঙ্গি একজন এই ভাইস চ্যান্সেলর রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীতে। এই ভাইস চ্যান্সেলরকে আমরা মানি না।